সাম্প্রতিক অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে আর কতবার আসতে পারবো ঠিক জানি না। আজকে তো রাজনৈতিক বিশ্লেষণের জন্য এখানে আসি নাই, এসেছি একজন নেতা, ঐতিহাসিক ব্যক্তিত্ব, যার জন্ম না হলে আমরা কেউ এই পর্যায়ে আসতাম না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হতেন না, আমি কাদের সিদ্দিকী হতাম না, বাংলাদেশ হতো না। সেরকম একজন মহান নেতার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার শান্তি কামনা, দেশের মঙ্গল কামনা করতে এসেছি। বঙ্গবন্ধু আমার পিতা, রাজনৈতিক পিতা, কিন্তু বঙ্গবন্ধুর পিতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আমার নেতার নেতা। সেই জন্যে দেশের এই পরিস্থিতিতে, একেবারে হাহাকারজনক পরিস্থিতি, করোনায় জেরবার পরিস্থিতিতে আমাদের সকলের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তার জীবন, তার চরিত্র আরো কঠিনভাবে অধ্যয়ন করা উচিত। আমাদের এই দুর্যোগ থেকে অব্যাহতি পেতে হলে আমাদেরকে আরো দৃঢ় হতে হবে, সৎ হতে হবে, ত্যাগী হতে হবে। হুজুর মাওলানা কিন্তু কপর্দকহীন অবস্থায় চলে গেছেন। এখনো আমরা হাজারো মানুষ তার মৃত্যুবার্ষিকীতে, জন্মদিনে ছুটাছুটি করি, আসি। কিন্তু আমরা যারা নেতা, যারা অতীতকে স্বীকার করি না, তাদের কিন্তু অনেক দুর্দশা হবে। সেই জন্য বলছি, যার যে মর্যাদা, স্বাধীনতায় বিশেষ করে যার যে মর্যাদা, সেই মর্যাদা স্বীকার করা উচিত। এবং দেশকে পরিচালিত করতে হলে সবাইকে নিয়ে অগ্রসর হওয়া উচিত। আমি আজকের এই দিনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং দেশবাসীর মঙ্গল কামনা করছি, তার আত্মার শান্তি কামনা করছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ব্যস্তবাসী করেন। আমিন।